নমস্কার বন্ধুরা, মামা মামির কিচেনে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আমি পিঠে বানাবো দুধ পুলি। তো তার জন্য কড়াইয়ে জল দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে জলটা খুব করে ফোটালাম, ফুটিয়ে তারপরে এবার চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি কিভাবে করছি একবার সেটা দেখে নাও। এটা হচ্ছে যেটা কড়া খসানো বলে বা লেই বলে অনেকে, তো সেটা করে নিচ্ছি। দেখো একবার গরম জলটাকে এরকম আস্তে আস্তে করে, এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো এবার এইভাবে এটাকে কড়াটা খসিয়ে নিয়ে দেখো কত সুন্দর করে এটা হয়েছে। এবার তুলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে, গামলায়। দেখো কিভাবে তুলে নিচ্ছি, আর আমি কিভাবে পিঠেগুলো বানাচ্ছি সম্পূর্ণ দেখার জন্য মানে ভিডিওটা স্কিপ করবেন না, দেখুন আমি কিভাবে এটাকে বানাচ্ছি। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এবার এই যে দেখুন, এবার আমি একটু হালকা করে একটু গুঁড়ো ছিটিয়ে নিয়ে এটাকে এরকমভাবে সুন্দর করে মেখে নেব, যাতে আর কি বেশ একটু মোলায়েম টাইপের হবে। দেখুন গরম তো ওই জন্য একটু মাখাতে কষ্ট হচ্ছে। দেখুন কত সুন্দর করে মাখাচ্ছি এটা। এই দেখুন কত সুন্দর মোলাম হয়েছে জিনিসটা, দেখুন একবার। এবার এটা চাপা দিয়ে রাখতে হবে। আর এটা হচ্ছে সন্দেশ, ওটা দিয়ে আর কি পুর দেবো পিঠেটা। এবার দেখো কীভাবে লেচিটা আমি কেটে নিচ্ছি। এরকমভাবে লেচিটা একটা একটা করে কেটে নিলে না সমস্ত গুটিটা একরকম হবে। দেখুন এই যে, এবার এটাকে এভাবে আমি বানাবো। দেখো কত তাড়াতাড়ি করে করবো আমি পিঠেগুলো, শুধু দেখবে দুধ পুলি হচ্ছে এটা, ঠিক আছে? আর বন্ধুরা কেমন লাগছে, মানে আমার পিঠে বানানোটা কেমন হচ্ছে বা কেমন লাগছে তোমাদের দেখে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এই যে পুর ভরে দিলাম, পুর ভরে দিয়ে মুখটাকে এরকম করে টিপে বসিয়ে নেব। দেখো কেমন মুখটা করে দিলাম, টিপে টিপে বসিয়ে দিয়ে এবার আমি সুন্দর করে এই মুখটাকে বটে দেবো আস্তে আস্তে করে। এই যে এরকম করে আস্তে 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 এরকম করে একটা ডিজাইন হবে, যে যেমনভাবে পারবে ডিজাইনটা করতে। আমি দেখো এইভাবে করছি ডিজাইনটা। এই দেখো একটা হয়ে গেল, এই দেখো অনেকগুলো হয়ে গেছে। কেমন লাগছে শুধু একবার দেখো। এরকমভাবে আমি একটা একটা করে সব পিঠেগুলোকে তৈরি করে নেব। সন্দেশ দিয়েছি এর ভেতরে, মানে কালনাতে এই মাখা সন্দেশ বিখ্যাত। তো আমার নন্দাই আর নন্দে জামাই আর জামাইবাবু এসেছিল, ওরা নিয়ে এসেছে, বাট আমি এগুলো দিয়েই আর কি কুলি পিঠে বানাচ্ছি, দুধ পুলি। তো দেখো এই যে দেখিয়ে দিচ্ছে এইভাবে আস্তে আস্তে বটে 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 ডিজাইনটা করবে, ভালো লাগবে দেখতে। এই দেখো, দেখো বানিয়েছি পিঠেটা। এভাবে আমি একটা একটা করে সমস্ত পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে যাবে। দেখো ঠোঙাটা দেখো বানাচ্ছি কীরকম করে বানালাম। এবার এই সন্দেশটা এই দেখো ভরে দিলাম, দিয়ে দেখো আবার একবার দেখাই। এই দেখো এটা আস্তে আস্তে দেখিয়েছি যেন সবাই ভালো করে বুঝতে পারে, এই কারণে যে কেমন করে জিনিসটা করলাম আমি। দেখেছো মুখটা কত সুন্দর করে এঁটে নিলাম। এইবার এই দেখো ডিজাইনটা। কেমন হল, কেমন লাগলো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। এবার আমি ওই যেই কড়াইটায় খসিয়েছিলাম ওটার ভেতরেই আমি দুধটা ঢেলে দিয়ে জাল দেবো।
এই দেখো সব দুধটা ঢেলে দিলাম। এখানে 2 লিটার দুধ আছে পুরো। সব দুধটা দিয়ে এবার গুড় দিয়ে দিলাম। দুধটা যে হালকা ফুটে উঠেছে তখন গুড়টা দিলাম। দিয়ে সুন্দর করে দুধটাকে ফোটাবো। দেখো গুড়টা দিয়ে দুধটাকে সুন্দর করে ফোটাবো। ফুটিয়ে বেশ সুন্দর একটা স্মেল আসবে। এবার দেখো আস্তে আস্তে দুধটা ফুটছে একদম পুরো টকবক করে। তখন আমি এই পিঠেগুলো একটা একটা করে সব দিয়ে দেবো। দেখো দেখো পিঠেগুলো কিন্তু ভেসে উঠেছে, ভালো করে সবাই লক্ষ্য করো। এই দেখো দিয়ে আমি খুন্তিতে করে একটু নেড়ে নিচ্ছি। এই দেখো পিঠে কত সুন্দর পিঠে তৈরি হয়েছে। আর এটা দারুণ টেস্টি হয় খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল।